shot. And it's been played nicely into the gap on the onside behind Spain. 18 ball. Hits it to the man on the boundary. Over in for 6 of the first delivery. Beautiful. Adventurous. It's paying off. Up in tri-series in today as well. I think that's something which we need to. It's not about the skill wise and ability. It's just about the awareness, game awareness, and you know what to do and reading the condition. I feel like that is more important than. বাংলাদেশের সেরা ফিনিশার সোহান ম্যাচ শেষে একই বলল রশিদ খান। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে রোমাঞ্চ হয়ে জমে উঠেছিল একেবারে শেষের দিকে, তবে ফিনিশিং এর দায়িত্ব নিলেন নুরুল হাসান সোহান। শেষের 2 ওভার বাকি থাকতেই যেই ম্যাচ চাপের ভিতরে ছিল বাংলাদেশ, সেখান থেকেই ফিনিশার সোহানের ব্যাটে ঝড় তুলে দলকে সহজ জয় এনে দিল সোহান। 19তম ওভারে আফগান বোলার ওমর জাইদকে টানা 2 ছক্কা হাঁকালেন সোহান। প্রথম বলে লং অনে, দ্বিতীয় বলে থার্ড ম্যানের উপর দিয়ে উড়িয়ে মারলেন ছক্কা। ইনিংসের শেষের দিকে এই ব্যাটিংয়ে মাত্র কয়েকটি বলেই ম্যাচ বের করে আনেন তিনি। বাংলাদেশের জয় নিশ্চিত হয়। ইনিংসের 8 বল বাকি থাকতেই 6 উইকেট হাতে রেখেই 153 রান করে টাইগাররা। ম্যাচ শেষে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বললেন, আমরা আসলে শেষের ওভারে ম্যাচটা নিতে চেয়েছিলাম, কিন্তু সোহান আমাদের সেই সুযোগ দিল না। ওর ব্যাটিংয়ে সবকিছু বদলে গেল। আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের সেরা ফিনিশার নুরুল হাসান সোহান। রশিদের এই মন্তব্যই স্পষ্ট, বাংলাদেশ দলে এখনো সোহানের জায়গাটা কেবল উইকেট কিপার হিসাবে নয়, বরং একজন নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে নিশ্চিত হয়ে গেছে। তো দর্শক, বাংলাদেশের আসন্ন ম্যাচগুলোতে কি সোহান নিজের ফিনিশিং ফর্ম ধরে রাখতে পারবে, নাকি আফগানরা পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে? কি মনে হয় আপনাদের? জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।